এই যা তুই কাজ করে গিয়া যা। আরে আজকে তো আমার অফিসে যাইতে মন চাইতেছে না খুশির জন্য। হ্যাঁ এই জন্য আরো বেশি বেশি অফিসে যাইতে হবে তোমার, কারণ সামনে তো আমাদের একটা সমস্যা আসতেছে। ওই সমস্যার সময় তো টাকা পয়সা লাগবে, তাই না? সামনে তো আমাদের বিপদ। হ্যাঁ তুমি যে খুশি খবর দিছো না, আমি তো অফিসে আনি বন্ধু বান্ধবদেরকে মিষ্টি খাওয়াই দেবো মনে করো, ঠিক আছে? তাহলে আমি যাও, যাই। তুমি কি বলো না আমার লজ্জা করে। ঠিক আছে চলো, তোমার আগে দিয়ে আমি একটু আমি আজকে এখনই গিয়ে অফিসে গিয়ে যে তুমি শোনো, তুমি এত কাজ করার দরকার নেই, হাতে কাজ করে বা তুমি আমাকে শুয়ে থাকো, তুমি অফিসে সময় দিচ্ছি আমি চলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসো। তোরে এই যে জামা কিনা দিমু, কানের যাওয়ার কিনা দিমু, গলার সিম কিনা দিমু, আরো বেশি বেশি করে টেয়া দিমু, লাজ হয়ে যে গিয়া। হতো না হ্যাঁ। বাইরের লোক কেউ দেখতো না, আমি ঘরের ভিতরে আছি। তুই এক কাজ কর, পর্দাটা ঠান্ডা দিয়ে তুই যা আর সংসারে কাজ কাম কর, যা আমার ভালো লাগতেছে না। আরে কইছি তো কেউ দেখতো না, সংসারে কাজ কাম কর। এই না আপা বাহ, ওই ফুসকুলি যে মামলা হ্যাঁ এটা কালকা কুড়ো যাইতে হবো, তাহলে আপনি যাই না কুড়ো, আমি কালকে যাইতাম না একটু। আরে কোনো দাম আমি কিনলে গিয়া তুই কি করবে? ওই যে মামলা আছে না, এই মামলা তো কালকে রায়ের কথা, ও কালকে লাগবো, তে তোর কি কাম? বা কালকে অফিসে আমার কাজ আছে, কালকে যাইতাম না। আর আজকে আমি জোনাগিরিলে একটু হাসপাতাল যাবো। আরে বৌমার আবার কি হলো, তুই হসপিটালে যাবে? বা এই জোনাগিরি তো বাচ্চা হবো। আরে কি কর? জি আব্বা। হ্যাঁ আমি দেবো তো দিন ধরে জানি না। হ্যাঁ আমার করো নাতি গো, হাই কি খুশি আমার, আয় আয় আমি নাতি বলতো। জি আচ্ছা বাবা তুই যা, আমার বৌমার জোনাকি, আর জোনাকি, জোনাকি, এই তো আমি রেডি হয়ে গেছি। আরে বৌমা, হ্যাঁ আমি কি হলাম? আব্বা ঠিকই শুনছেন, আপনার নাতি আসতেছে। হ্যাঁ অতদিনে গিয়া তুমি একটা কামে কাম করছো, আমি আমার নাতির রয়ে গেল। হ্যাঁ আব্বা তাহলে আমরা যাই। আচ্ছা বাবা যা, বৌমা আস্তে আস্তে যাইও। ফোন বৌমার দেওয়ার থেকে যত্ন করবে, কেন কাম কাজ করবো লাগে দিস না, বুঝছিস নে কি কইছি? আচ্ছা আচ্ছা আব্বা। লিস্টলের গো আস্তে আস্তে নিত, আচ্ছা আব্বা। পরগুলো আমার নাতির অসুবিধা হইব। আচ্ছা আচ্ছা আব্বা যাই। যাও মা যাও। আব্বা ওই যে কাজের মেয়ে আছে, আপনারা খাবার দিবে, আপনি চায় না ওর কাছে। ঠিক আছে। হ্যাঁ, লাগছে দিন পরে আমি খুশি কথা শুনলাম। আমি আমার নাতির উপর লোককে নাতি হইলে আমি 1 মণ মিষ্টি বাড়তে দিব সারা এলাকার। আচ্ছা দিন পরে আচ্ছা পাইছি আমি তো নাই আমার পুত্রের বউ আজকে তোমার সাথে
দেখা করছো? ছি আব্বা ছি, আপনি যে এত জঘন্য লোক আমার জানা ছিল না। আপনি এটা কি করলেন আব্বা? বোমা আমি কিছু করছি না। হ্যাঁ আমি গরু আছি দি তোমার। চুপ করেন আব্বা, আপনি আর একটা কথা বলবেন না। না বোমা তুমি যেটা দেখছো যে সঠিক না। আমার বোমা চুপ করে রয়েছে না। ছি 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 আব্বা, ছি। বোমা বাস আব্বা চুপ করেন, আর একটা কথা বলবেন না। আজকে আপনি আমার শ্বশুর দেখে বাইচা গেলেন, যদি অন্য কেউ হতেন না ঠাস করে চল দিয়ে আপনার গালে দাঁত করে আমি ফালাই দিতাম। আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি একজন মুরব্বী মানুষ, বয়স্ক লোক হয়ে কাজের একটা মেয়ে অবুঝ মানুষ যে কিনা বোবা, কথা বলতে পারে না, সেই মেয়ের বোবার সুযোগ নিয়ে আপনি এই কাজটা করতেছিলেন। কি করতেছিলেন এটা? আজকে যদি আপনার নিজের মেয়ে হয়তো আপনি পারতেন ওই মেয়ের উপরে এমন অত্যাচারটা করতে। ছি আব্বা ছি। আজকে যদি আপনার ছেলে দেখতো কি হইতো, আপনার গাদা কাদায় বাড়ি থেকে বের করে দিত। আপনি কি কাজটাই না করলেন আপনি। ছি বাবা ছি। ছি 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 আব্বা ছি। তার মানে আমি এখানে শুয়ে থাকা অবস্থায় আপনি আপনার ছেলের উপর দিকে নজর দিছেন, তাহলে তো আপনি আপনার নিজের মায়ের দিকে নজর দিতে পারেন। আপনার তো লজ্জা হওয়া উচিত। এই মেয়েটা আমার সেদিন বলছে কিন্তু আমি বুঝতে পারি না, মাথায় ব্যথা ছিল দেখে গাদা গাদা বের করছি আমি। আর আপনি আপনার ছেলের উপর নজর দেন, শেষ পর্যন্ত আমারও ছাড়লেন না। আমি আর এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর একটা মিনিটের জন্য আপনাদের এই বাড়িতে আমি থাকবো না। একসাথে নিচে আপনার সাথে থাকবো না। বোমা বোমা এবারের মতো তুমি আমার মাপ করে দাও। আর তুমি এই বাড়ি ঘর ছেড়ে যাও না। আমি এই বাড়ি ঘর ছেড়ে যাবো গা। আর আমার ছেলে করো না। আমি জীবনে আর এই কাম করতে পারবো না। ঠিক আছে আব্বা, যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পারছেন, আপনার বাড়ি ঘর ছেড়ে কোথাও যাওয়া লাগবে না। আর আমি আপনার ছেলের কানে এমন কিছুই দিব না যে জন্য বাবা ছেলের মাঝখানে যুদ্ধ হোক। যান বাবা, আপনি আমার রুম থেকে বের হয়ে যান। আর তো ভয়ের কোনো কারণ নাই। আমি যদি সেদিন তোর কথাটা বুঝতে পারতাম তাহলে হয়তো এত বড় সর্বনাশটা হইতো না। যাকগা, তুই কিছু মনে করিস না, যা তুই কাজ কাম কর, যা, নাহলে এই দুর্ঘটনাটা আমার সাথেও ঘটতে পারতো।